আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এখানে কিন্তু সম্পূর্ণ রকম কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি সংখ্যা থাকবে, এছাড়া এখানে এজ লিমিটটা কী লাগবে, কোয়ালিফিকেশনটা কী লাগবে, কোন ডিপার্টমেন্ট থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, সম্পূর্ণ ডিটেলস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথমত আমরা এখানে দেখে নেব এই যে নোটিফিকেশনটি রয়েছে এটা কোথায় থেকে দেওয়া হয়েছে। এখানে তোমরা নোটিশটা দেখতে পারছো, এখানে তোমাদের ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 02/2024 এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে কিন্তু একটা নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কি ভ্যাকেন্সি থাকবে এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এখানে তোমাদের অনেকগুলি কিন্তু এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। ভ্যাকেন্সিটা কী পদে, এখানে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড পদে নিয়োগটা করা হচ্ছে। ভ্যাকেন্সিটা তোমাদের আইটেম 1-এর মধ্যে রয়েছে তোমাদের 23টি ভ্যাকেন্সি। ঠিক আছে, আইটেম 1-এর মধ্যে তোমাদের 23টি ভ্যাকেন্সি রয়েছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে। এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটি করবে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে জানাবো। এখানে তোমরা একটু দেখে নাও, এখানে ইউআরদের জন্য কতগুলি সিট রাখা হয়েছে। ইউআরদের জন্য তোমাদের এখানে ক্যাটাগরি রয়েছে, ইউআরদের জন্য তোমাদের এখানে 12টি সিট এবং এসটিদের জন্য তোমাদের এখানে 60টি সিট, এসসিদের জন্য এখানে 4টি সিট, টোটাল তোমাদের এখানে 23টি সিট রাখা হয়েছে। এবং ওমেন্সদের জন্য কিন্তু এখানে কয়টি সিট রাখা হয়েছে এগুলি এখানে দেওয়া হয়েছে। এবং যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই এখানে রিমার্ক যে রয়েছে, অর্থাৎ এখানে রিমার্ক কোটায় রয়েছে, অর্থাৎ এখানে 23টার মধ্যে কতগুলি পোস্ট এখানে ওমেনদের জন্য রয়েছে, এছাড়া কতগুলি পোস্ট এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য থাকবে এগুলি সম্পর্কে তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এরপর এখানে দ্বিতীয়ত রয়েছে আইটেম নাম্বার 2। আইটেম নাম্বার 2 এখানে তোমরা দেখতে পাচ্ছ আইটেম নাম্বার 2 এর মধ্যে 10 নোটস, অর্থাৎ তোমাদের 10টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, তাও কিন্তু কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে সিনিয়র। ঠিক আছে, এখানে তোমাদের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগটা করছে, 10টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। পে লেভেলটা তোমাদের 9 পে লেভেল থাকবে, লেভেল 9 এখানে পে লেভেল থাকবে। এবং এখানে তোমাদের 10টার মধ্যে ইউআরদের জন্য 4টা এবং এসটিদের জন্য 4টি এবং এসসিদের জন্য 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি রয়েছে। তো টোটাল তোমাদের ওমেনদের জন্য রয়েছে 4টি ভ্যাকেন্সি এবং মেল ক্যান্ডিডেটদের জন্য তোমরা এখানে মাইনাস করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো টোটাল এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের এখানে আবেদন করার জন্য, ঠিক আছে, আইটেম 1 এবং আইটেম 2 বোথ, ঠিক আছে, অর্থাৎ দুটোটার মধ্যে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে অবশ্যই কিন্তু এখানে পিআরটিসি অবশ্যই প্রয়োজন পড়বে। ঠিক আছে, এখানে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে অর্থাৎ এসসিএ পদে নিয়োগটা করা হচ্ছে, এখানে তোমাদের অবশ্যই কিন্তু এখানে পিআরটিসি কিন্তু প্রয়োজন পড়বে। পিআরটিসি ছাড়া তোমরা এখানে কোনো পোস্টের মধ্যে এখানে আবেদনটি করতে পারবে না। এবং তোমাদের যে এজটা রয়েছে এটা কিন্তু 20 থেকে 40 ইয়ার্সের মধ্যে অবশ্যই হতে হবে। এবং এজের যে কাট অফটা রয়েছে এটা কিন্তু 26 তারিখ 2023 থেকে এখানে দেওয়া হতে পারে। তবে এখানে লাস্ট ডেটটি অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটি রয়েছে এটা কিন্তু তোমাদের 26 তারিখ 2024 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে। তো এখানে কিন্তু অনেকটাই টাইম রয়েছে, যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এখানে 26 তারিখ 2024 এখানে লাস্ট ডেট রাখা হয়েছে। তো এই লাস্ট ডেটের আগেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি করতে চেষ্টা করবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের রাইটিং এক্সামিনেশনটি কখন হবে, এখানে তোমাদের এক্সাম সেন্টারটি কোথায় হবে এগুলি সম্পর্কে আমি এখানে ভিডিওর মধ্যে তোমাদের দেখাচ্ছি। এখানে তোমাদের টোটাল এখানে সিলেকশন প্রসেস, অর্থাৎ এখানে আইটেম 1 এবং আইটেম 2 এর মধ্যে সিলেকশন প্রসেস যে রয়েছে, রাইটিং এক্সামিনেশন হবে তোমাদের এখানে 85 মার্কস এবং ইন্টারভিউ অথবা পার্সোনাল টেস্টে নেওয়া হবে তোমাদের 50 মার্ক। ঠিক আছে, এখানে 15 মার্কে তোমাদের তো ইন্টারভিউ অথবা তোমাদের পার্সোনাল টেস্ট নেওয়া হবে, এখানে উপরে এখানে দেওয়া হয়েছে। তো এখানে রাইটিং এক্সামিনেশনের মধ্যে তোমাদের 85 মার্ক, তো 85 মার্কের মধ্যে কী আসবে এগুলি সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ইংলিশ থেকে আসবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে এবং জব অপরচুনিটি থেকে এখানে আসবে 45 মার্ক। তো টোটাল তোমাদের এখানে 85 মার্কের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এবং 15 নাম্বার যে রয়েছে 15 নাম্বারটা কিন্তু তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এবং এগুলি কিন্তু নেওয়া হবে, পার্সোনাল টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। তো তোমাদের টোটালি কিন্তু এখানে রাইটিং এক্সামিনেশনটা হবে 85 মার্কসের মধ্যে, রাইটিং এক্সামিনেশনটা 85 মার্কসের মধ্যে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা কী লাগবে এটা সম্পর্কে আমি আলোচনা করব। তো এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
25 তারিখ 1 মাস 2024 থেকে 25 তারিখ 1 মাস 2024 থেকে আবেদনটা অলরেডি চলছে এবং তোমাদের আবেদনটা এখানে শেষ হবে, অর্থাৎ ইন্ট হবে তোমাদের লাস্ট ডেট ট্র্যাক হয়েছে 26 তারিখ 2 মাস 2024 পর্যন্ত। তো তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু 26 তারিখ 2 মাস 2024 আগে আবেদনটি করবে। আবেদন করার জন্য এখানে https://tpsc.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে অথবা ভিজিট করে তোমরা অবশ্যই আবেদনটি করতে পারবে। এবং আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে আমাদের সেখানে কিন্তু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু আমাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে, অর্থাৎ এখানে যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে এই অফিসিয়াল অ্যাড্রেসের মধ্যে ভিজিট করে তোমরা অবশ্যই সেখান থেকে নোটিফিকেশনটিও তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য এখানে তোমাদের প্রথমত রয়েছে এখানে 200 রুপিস ফিস প্রয়োজন পড়বে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য, শুধুমাত্র 200 ফিস প্রয়োজন পড়বে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য। এবং তোমাদের এখানে 150 রুপিস প্রয়োজন পড়বে যারা এখানে এসটি, এসসি এবং বিপিএল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তো তাহলে যারা শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, জেনারেল এবং তোমাদের এখানে ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে 200 টাকা ফিস প্রয়োজন পড়বে এবং এসটি এবং এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 150 টাকা ফিস প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে তোমাদের এখানে রাইটেন এক্সামিনেশনের যে ফুল সিলেবাসটি এখানে দেওয়া হয়েছে এবং টাইম ডিউরেশনটা কিন্তু 2 আওয়ার্স তোমাদের থাকবে। তো 2 আওয়ার্সের মধ্যে তোমাদের ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব এগুলি থেকে তোমাদের যে এক্সামটা হবে এখানে তোমাদের সবগুলি কোশ্চেন কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এখানে কোন কোন থাকে, এখানে কি কি সাবজেক্ট থেকে কোশ্চেনগুলি আসবে এগুলি সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসভাবে মেনশন করা হয়েছে, ঠিক আছে, সবগুলি বিষয় এখানে ডিটেলসভাবে মেনশন করা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে অথবা আমাদের এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া থাকবে, সেখানে কিন্তু জয়েন হবে। ওইখানে জয়েন হওয়ার পর কিন্তু তোমরা এখানে সমস্ত যে ডিটেলসগুলি রয়েছে এগুলি কিন্তু সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবে। এরপর আমরা এখানে আলোচনা করব তোমাদের যে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে, এখানে তোমাদের আবেদন করতে হলে 2টি পোস্টের জন্যই এখানে তোমাদের আইটিএম 1 এবং আইটিএম 2 এই 2টি পোস্টের জন্য অবশ্যই কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে উইথ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে। তাহলে তোমাদের এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের কি প্রয়োজন পড়ছে, তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে। তোমাদের কিন্তু অবশ্যই এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে অথবা কম্পিউটার সায়েন্স তোমাদের করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এর সাথে কিন্তু তোমাদের এই বিষয়টা প্রয়োজন পড়বে, এখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়বে বেঙ্গলি অথবা তোমাদের ককবরকের মধ্যে, ঠিক আছে, বেঙ্গলি অথবা ককবরকের মধ্যে তোমাদের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়বে। আমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা শুধুমাত্র এখানে ব্যাচেলার ডিগ্রি ইন তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে থাকতে হবে, তাহলেই তোমরা আবেদনটি করতে পারবে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে 23টি ভ্যাকেন্সি এবং তোমাদের আইটেম 2 এর মধ্যে তোমাদের 10টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। টোটাল তোমাদের এখানে 33টি ভ্যাকেন্সি তোমাদের এখানে রয়েছে। ওমেন্স ক্যান্ডিডেটদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের ভ্যাকেন্সি কতগুলি থাকবে এটা কিন্তু তোমরা এখান থেকে এখানে কিন্তু তোমাদের মাইনাস করে দেবে, মাইনাস করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আজকের নোটিফিকেশনটি। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি অবশ্যই এখানে দেখে নেবে 02/2024 অর্থাৎ 2024 সালের এখানে 2 নম্বর নোটিফিকেশান কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো যারা এখানে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, যারা শুধুমাত্র এখানে ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবে। আবেদন পদ্ধতি কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে, ঠিক আছে। এবং আবেদনের যে ফিস এবং অন্যান্য সমস্ত ডিটেলস সিলেবাস সম্পর্কিত সমস্ত ডিটেলস আমি এখানে আলোচনা করেছি। এবং তোমাদের যে এক্সাম সেন্টার কিন্তু অবশ্যই এখানে আগরতলার মধ্যে হবে এবং পোস্টিংও কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে হবে, পোস্টিংটা ত্রিপুরার মধ্যে হবে এবং এক্সাম সেন্টার কিন্তু তোমাদের আগরতলার মধ্যে হবে। তো যারা এই ভিডিওটি দেখেছো তোমাদের অবশ্যই কিন্তু এই ভিডিওটি ভালো লেগেছে, যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।